নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজও আমি দুই ধরনের টোটকা ক্রিয়া তোমাদের সামনে শেয়ার করব। একটা টোটকা ক্রিয়া হলো, তোমার সন্তান যদি অবাধ্য হয়, যদি তোমার কথা না শোনে বা পড়তে বসতে না চায়, একেবারেই মনোযোগ সহকারে পড়াশুনো না করে, সেক্ষেত্রে সন্তানকে তুমি তোমার বশে আনতে, যাতে সে শান্তশিষ্ট হয়, ধীর স্থির হয়, যাতে সে তার কার্যটুকু অর্থাৎ পড়াশুনো বা আদার্স যেমন ড্রয়িং, গান বাজনা, কবিতা আবৃত্তি, সে যেন তার নিজের দিকটা বজায় করে নিয়ে দুষ্টুমি করুক, ঠিক আছে, সে যেন নিজের দিকটা বজায় করে নিয়ে ভালোভাবে থাকে, তার জন্য একটা ছোট্ট রেমেডি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। বেশি কিছুই করতে হবে না, খুব চটজলদি তুমি ফলোলাভ করবে এক সপ্তাহের মধ্যে, ঠিক আছে। বার হিসেবে কোনো কিছু নেই, যদি কেউ স্পেশালি বার জানতে চাও সেক্ষেত্রে একটি বারও আমি বলে দেবো। আরেকটা যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো, কোন কোন দিন তোমার চুলে তুমি তেল লাগালে ভালো থাকবে। এটা মহিলাদের ক্ষেত্রেও প্রযোজ্য এবং পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য। মহিলা বা পুরুষ এই টোটকাটির মধ্যে কোনো ভেদাভেদ নেই, সকলেই এটাকে মানতে পারো বা মানবে, যেটা মানলে কোনো দিন তোমাদের বাড়ি থেকে অর্থাভাব তোমার বাড়িতে থাকবে না, অন্যের অভাব থাকবে না, কোনো দিন রোগে শোগে জর্জরিত হবে না, সেইভাবে বড় কোনো রোগে জর্জরিত হবে না। দেখো বন্ধুরা, ঠান্ডা গরম বা জ্বর এগুলো হতেই পারে, কিন্তু বড় সড়ো রোগে আক্রান্ত হবে না যদি আমি যেই দিনগুলো বলে দেবো সেই দিন যদি চুলে তেল লাগাতে পারো। আর যেই দিনগুলো চুলে তেল লাগাবে না, লাগালে কি হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পরিষ্কারভাবে সুন্দরভাবে ডিটেলসে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, জানাবো। কিন্তু বন্ধুরা চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, ফার্স্ট যে টোটকা ক্রিয়াটি বলবো সেটা তো অবশ্যই বলবো, কিন্তু প্রত্যেকটি টোটকা ক্রিয়া তোমাদের সাথে শেয়ার করার আগে যেটা আমি তোমাদেরকে বলে থাকি, টোটকা ক্রিয়া তখনই করবে যখন তুমি সেই টোটকাটিকে বিশ্বাস করবে। কারণ বন্ধুরা, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই তর্ক বিতর্কে না গিয়ে অবশ্যই টোটকা ক্রিয়াগুলি সম্পন্ন করো, নিজের পজিটিভিটিটাকে কাজ করিয়ে, আর ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে টোটকা ক্রিয়াগুলি সম্পন্ন করো। দেখবে এক সপ্তাহের মধ্যে হাতে নাতে ফললাভ করবে। প্রথম যে টোটকাটি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো, তোমার বাচ্চা যদি খুব অবাধ্য হয়, যদি তোমার কোনো কথা না শোনে, পড়াশুনো করতেই চায় না, পড়তে বসতেই চায় না, বসলেই বা মনোযোগ দিয়ে পড়াশুনো করে না, অমনোযোগী হয়, বা পড়াশুনোর সাথে সাথে বাকি আদার্স যেগুলো সাইডে থাকে সেই জিনিসগুলোও করতে চায় না, শুধু দুষ্টুমি করছে, অবাধ্যতা করছে, একদম যাকে ধরো তোমার সন্তানকে দেখলে কেউ একটা বলে ফেলছে খুব বাজে, খুব দুষ্টু, সেটা তোমার খুব খারাপ লাগছে, এক্ষেত্রে তোমাদেরকে একটা ছোট্ট টোটকা ক্রিয়া বলবো। এই টোটকা ক্রিয়াটি আমি আমার সন্তানের ওপরও করেছি, আমি ফললাভ করেছি বন্ধুরা, আশা করি তোমরাও করবে। কি করতে হবে, তোমাদেরকে একটা গোটা অক্ষত পান পাতা নিতে হবে, ঠিক আছে। ছোট বা বড় সাইজ কোনো ব্যাপার না, ছোট অথবা বড় সাইজের একটি গোটা অক্ষত পান পাতা নাও। নেবে গোটা অক্ষত একটি সুপুরি গাছ থেকে পেড়ে সরাসরি ছাড়িয়ে কিন্তু নিতে হবে, যেন ছাড়ানো অবস্থায় থাকে। যারা গাছ থেকে পারবে না তারা তো দশকর্মার দোকানে পেয়ে যাবে। আর লাগবে লাল একটু গুঁড়ো সিঁদুর, ঠিক আছে। কি করতে হবে বন্ধুরা, যদি বার হিসেবে জানতে চাও সেক্ষেত্রে আমি বলবো বুধবার, নয়তো বা যে কোনো দিন, বছরের নতুন নতুন বছর পড়ে যাচ্ছে, এই বৈশাখ মাস চলাকালীন যে কোনো দিন গণেশজির কোনো মন্দিরে যাও, তোমার বাড়ির পাশাপাশি কোনো গণেশজির মন্দিরে যাও, বাড়ির পাশাপাশি না থাকলেও কিন্তু এটা গণেশজির মন্দিরে যেয়েই করতে হবে। বাড়িতে যদি তোমার গণেশ মূর্তি বা চিত্রপট থাকে সেখানে করলে হবে না, এটা মন্দিরে যেয়েই করতে হবে। গণেশজির চরণে
ওই একটি গোটা অক্ষত পান পাতা, তার উপর গোটা অক্ষত সুপুরি এবং গুঁড়ো সিঁদুরটি বাবার পায়ে সমর্পণ করে দিয়ে আসো। এবং সেই দিন তোমার ছেলের নামগোত্র অনুযায়ী সহযোগে একটি পুজোও দাও, ঠিক আছে? তারপর বাড়ি ফিরে তোমার ডান হাতের বুড়ো আঙুলটা তোমার ছেলের কপালে ঠেকিয়ে দাও এবং কপালে ঠেকিয়ে চোখ বন্ধ করে গণেশজির কাছে, গণেশজির শরণাপন্ন হয়ে বলো তোমার ছেলেকে যেন শান্ত করে, তোমার ছেলে যেন পড়াশুনোয় মনোযোগী হয়, ঠিক আছে? ক্রিয়াটি করে দেখো, 1 সপ্তাহের মধ্যেই ফললাভ করবে। বার হিসেবে বললাম বুধবার, যে কোনো বার করতে পারো, যেহেতু বুধবার গণেশজির বার সেই জন্য আমি বুধবার বললাম। আর এই ক্রিয়াটি পরপর 3টে সপ্তাহ করতেই হবে। 1টা থেকে 2টো সপ্তাহেই তুমি ফল পেয়ে যাবে, কিন্তু তাও বন্ধুরা বলবো পরপর 3টে সপ্তাহ করতে হবে, ঠিক আছে? অবশ্যই গণেশজির কাছে যখন পুজো দিতে যাবে তখন কিন্তু অবশ্যই লাড্ডু সহযোগে পুজো দিও। এই তো গেল একটা রেমেডি। এরপর যেটা বলবো, কোন কোন দিন তোমার চুলে তেল লাগালে তুমি ভালো থাকবে। প্রথমেই সেটা হলো সোমবার। সোমবার দিন চুলে অবশ্যই তেল লাগাবে, এর ফলে কি হবে, সৌন্দর্য বৃদ্ধি পাবে। এটা নারী পুরুষ সকলের ক্ষেত্রেই কিন্তু আমি বললাম। তারপর বুধবার, বুধবার দিন যদি তুমি চুলে তেল লাগাও তুমি হবে সৌভাগ্যবান বা সৌভাগ্যশালী। তোমার জীবনে ভাগ্য বদল ঘটবে, তোমার অভাগ্যতা ফিরে যাবে, চলে যাবে, তোমার ভাগ্য বদল ঘটবে, তোমার ভাগ্য খুব সুন্দর হবে, সৌভাগ্যশালী হবে তুমি। বুধবার দিন যদি তুমি চুলে তেল লাগাও না, বুধবার দিন তুমি কিন্তু লটারিও কাটতে পারো, ঠিক আছে? সৌভাগ্য ফিরে পাবে। এরপর হলো শনিবার। শনিবার তেল লাগালে কি হবে, সম্পদ বৃদ্ধি পাবে, তোমার যে ধনসম্পদ সেই ধনসম্পদ বৃদ্ধি পাবে। আচ্ছা বন্ধুরা, আমি যেটা বলছি যে কোন কোন দিন চুলে তেল লাগালে তোমার ভালো হবে, এটা কিন্তু কন্টিনিউ 1 মাস করে দেখো, তাহলেই তুমি একটা রেজাল্ট পাবে। 1 মাস করতে হবে, 1 সপ্তাহ না, 1 মাস করে দেখো, তুমি রেজাল্ট পেলে আপনা আপনি তোমার পরপর তোমার প্রত্যেকটা সপ্তাহই করা হবে এবং প্রত্যেকটা মাসই তোমার এটা অভ্যাস হয়ে যাবে। 1 মাসেই তুমি ফললাভ করবে, ঠিক আছে? তাহলে কি বললাম, সোমবার দিন চুলে অবশ্যই তেল লাগাবে, নারী পুরুষ সকলের ক্ষেত্রেই বললাম, এক্ষেত্রে সৌন্দর্য বৃদ্ধি পাবে। বুধবার দিন তেল লাগাবে মাথায়, তাহলে কি হবে, সৌভাগ্যশালী হবে। শনিবার দিন মাথায় যদি তেল লাগাতে পারো চুলে, তোমার সম্পদ বৃদ্ধি পাবে, ধনসম্পত্তি বৃদ্ধি পাবে। এটা নারী পুরুষ সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। এরপর বাকি পড়ে রইল আর 4টে দিন। তার মানে কোন কোন দিন, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার আর রইল বাকি রবিবার। এই মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার ভুল করেও তেল মাথাতে লাগাবে না, ঠিক আছে? নইলে তোমার দুঃখ থাকবে তোমার সাথে আজীবন, সারা জীবন তোমাকে দুঃখ কষ্ট বয়ে নিয়ে চলতে হবে, সারা জীবন তুমি রোগে ভুগবে। এরপর তোমাদের মনে প্রশ্নই হতে পারে, তাই বলে যদি এই 3টে দিন তেল লাগায়, অর্থাৎ সোমবার, বুধবার এবং শনিবার যদি তেল লাগায়, তাহলে কি আমরা কখনো রোগে শোকে পড়বো না? এটা ভুল কথা। বন্ধুরা, ভাগ্যে দুঃখ আসে বলেই না সুখটা তোমরা উপলব্ধি করতে পারো, শরীরটা খারাপ হয় বলেই না শরীর যখন ভালো থাকে সেটা তোমরা উপলব্ধি করতে পারো, তাই না? দেখো, রোগ একটা এমন জিনিস, জ্বর হতেই পারে, ঠান্ডা লাগা হতেই পারে, ছোটোখাটো রোগ হতেই পারে, ঠিক আছে? আমি যেটা বললাম সেটার থেকে বড় কোনো রোগের দিকে তোমরা ঠেলা হবে না। বোঝাতে পারলাম? ভগবানের নাম করে এই দিনগুলো, বিশেষ করে বড় মায়ের নাম করে যদি সোমবার, বুধবার এবং শনিবার মাথায় তেল নাও, তাহলে তোমার সৌন্দর্য বৃদ্ধি পাবে, সৌভাগ্যশালী হবে তুমি, সম্পদও হবে। আর বাকি যে 4টে দিন রইল, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার, এই দিনগুলো ভুলেও কিন্তু মাথাতে তেল নেবে না। আরেকটা ব্যাপার, বৃহস্পতিবার এবং পূর্ণিমার দিন এবং তোমার সন্তানের যেটা জন্মবার সেই দিন ভুল করেও মাথাতে তেল বা সাবান বা শ্যাম্পু নেবে না, ঠিক আছে বন্ধুরা? এখনকার দিনে সেভাবে কেউ মানে না, এগুলো অনেক পুরনো রীতি, কিন্তু বন্ধুরা
পুরনো রীতি মেনে চলো, ভালো থাকবে, ভগবানের কৃপা লাভ করবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করব, শেয়ার করো প্লিজ আপনজনেদের সাথে। যদি ভিডিওতে তোমাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেব। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, আবারও আসবো নতুন কোনো ভিডিওতে।